নমস্কার বন্ধুরা, হেঁসেলের মিস্ত্রিতে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদেরকে শেখাবো ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই কিভাবে তালের বড়া বানানো যায়। সময় এবং পরিশ্রমের অভাবে আজকাল কেউই আর বাড়িতে বানাতে পারেন না তালের বড়া। মিষ্টির দোকান থেকে অনেকেই কিনে আনেন জন্মাষ্টমী উপলক্ষে। প্রথমেই তালের খোসা ছাড়িয়ে নিতে হবে ভালোভাবে। এরপর সুন্দর করে ঘষে নিতে হবে এবং আঁশগুলোও ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি বাড়িতে একটি স্টিলের পাতে বানিয়ে নিয়েছি তাল ঘষার জন্য। এটি আপনিও বানিয়ে নিতে পারেন কোনো দোকানে গিয়ে কাটিং করে, অথবা বাজারেও কিনতে পাওয়া যায় অনেক। নারকোল ফাটিয়ে নেব, জল আলাদা করে দেব। নারকোল কোড়ানিতে সুন্দর করে নারকোল কুড়িয়ে নেব। তাল ঘষে নিলে তালের ক্ষীরটি ঠিক এমন দেখতে হবে। এবার কাঁঠালি কলা নিয়ে নেব, কোরানো নারকেলগুলো দিয়ে দেব। তালের বড়া বানাতে গেলে অবশ্যই কাঁঠালি কলা নেবেন আপনারা, এতে স্বাদ এবং সুগন্ধ অন্যরকম হবে। আপনারা চাইলে অন্য কলাও ব্যবহার করতে পারেন। অনেকেই তালের বড়া বানানোর জন্য ময়দা অ্যাড করেন, আমি কিন্তু এখানে কোনো প্রকার ময়দা দেব না, শুধুমাত্র সুজি দিয়ে তালের বড়া বানাবো। খেতে খুবই সুস্বাদু হবে এবং নরম হবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। সুজি অবশ্যই পরিমাণ মতো নিয়ে নেবেন। 3 থেকে 4 কাপের মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। কয়েকটি মৌরি এখানে দিয়ে দেব, এতে সুগন্ধ অনেক বাড়বে। এবার সুন্দর করে মাখিয়ে নেব। মাখা হয়ে গেলে 4 ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে নেব। একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে যাতে নিচে বড়াগুলো ছাড়লে না লেগে যায়। এবার ছোট ছোট মণ্ড আকারে তৈরি করে বড়াগুলোকে ছাড়তে হবে। অবশ্যই তেল গরম হয়েছে কিনা একটু দেখে নিতে হবে। মাঝে মাঝে নেড়ে উল্টে পাল্টে দিতে হবে যাতে নিচে না লেগে যায় বা পুড়ে না যায়। দেখুন সুন্দর গোল্ডেন কালার এসে গেছে। অসাধারণ গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। এবার নামিয়ে নেব। গরম গরমও পরিবেশন করতে পারেন কিংবা ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন। মোটামুটি 1 সপ্তাহ রাখা যাবে এই তালের বড়া। বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আমাকে সাপোর্ট করবেন আশা করছি। আমার ফেসবুক পেজটিকেও আপনারা ফলো করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।